দেনযুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে আমরা কিভাবে নেগেটিভ করতে পারি সেটা আমরা আলোচনা করতে যাচ্ছি। দেনের শেষের অংশ প্রথমে বসে, তাহলে হি ইজ স্ট্রঙ্গার দেন ইউ, সে হচ্ছে তোমার থেকে শক্তিশালী। দেনের প্রথম অংশ ইউ বসলো, ইউ প্লাস ভার টেন্স ও পার্সন অনুযায়ী ভার বসে। তাহলে টেন্স ও পার্সন অনুযায়ী এখানে ইজ আছে, তাহলে ইউ এর পরে অবশ্যই এখানে আর হবে। তাহলে ইউ আর প্লাস নট বসে, নট বসে গেল। তাহলে ইউ আর নট প্লাস সো অথবা অ্যাজ, তাহলে এখানে আমি সো অথবা অ্যাজ বসালাম, প্লাস কম্পারেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম। কম্পারেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম এখানে স্ট্রঙ্গারটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, লাস্টে ইয়ার থাকলে এটাকে আমরা কম্পারেটিভ বলি। তাহলে স্ট্রঙ্গারের পজিটিভ ফর্ম স্ট্রং। ইউ আর নট সো স্ট্রং অথবা ইউ আর নট অ্যাজ স্ট্রং, তারপর অ্যাজ বসে, অ্যাজ বসলো প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টটি বসে, অর্থাৎ এখানে সাবজেক্ট আছে হি, তাহলে হি বসে গেল। তাহলে পুরো সেন্টেন্সটা দাঁড়াও যে ইউ আর নট সো স্ট্রং অ্যাজ হি, তুমি হও না এত শক্তিশালী তার মতো। হি ইজ স্ট্রঙ্গার দেন ইউ, সে তোমার থেকে শক্তিশালী, সেটা বোঝাচ্ছে। আমরা মোর এক্সাম্পল গুলো দেখি। এখানে কিছু মোর এক্সাম্পল আছে, এই এক্সাম্পল গুলো আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারেন। আমি আশা করি এই এক্সাম্পল গুলো প্র্যাকটিস করলে তোমাদের আরো ভালোভাবে অনুশীলন হয়ে যাবে। যেমন হি রানস ফাস্টার দেন হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুর থেকে দ্রুত দৌড়ায়। তাহলে এটাকে আমরা কিভাবে আমরা নেগেটিভ করতে পারি? তাহলে হিজ ফ্রেন্ড প্রথমে বলবে হিজ ফ্রেন্ড ডাজ নট রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি, তার বন্ধু এত দ্রুত দৌড়ায় না তার মতো। শি সিংস বেটার দেন মি, সে আমার থেকে ভালো গান গায়। তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম প্রথমে আই বলবে, তাহলে আই ডু নট সিং অ্যাজ গুড অ্যাজ শি, অর্থাৎ আমি তার মতো এত ভালো গান গাই না। আচ্ছা, আরেকটা বিষয় এখানে খেয়াল রাখবে শিক্ষার্থীরা, এখানে যদি বিশেষ করে কোনো অক্সিলারি ভার্ব হিসেবে না থাকে, শুধুমাত্র মেইন ভার্ব, তাহলে সেক্ষেত্রে আপনারা ডু ডাজ অথবা ডিড ওইভাবে নিয়ম অনুযায়ী ব্যবহার করে নেবেন। আর এই বিষয়ে কোনো ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তী রুলস, অ্যাজ ডট ডট অ্যাজ যুক্ত পজিটিভ ডিগ্রিকে কিভাবে নেগেটিভ করব? তাহলে প্রথম বলছি যে প্রথম অ্যাজ এর পরিবর্তে নট লেস এবং শেষ অ্যাজ এর পরিবর্তে দেন বসে। আচ্ছা, আমরা দেখি যে মাই ব্রাদার্স ওয়ার অ্যাজ স্ট্রং অ্যাজ রাকিব, আমার ভাইয়েরা ছিল এত শক্তিশালী রাকিবের মতো, অর্থাৎ রাকিব যেমন শক্তিশালী আমার ভাইরাও তেমন শক্তিশালী ছিল। তাহলে এটা নেগেটিভ মাই ব্রাদার্স ওয়ার বসলো এবং অ্যাজ এর পরিবর্তে নট লেস, মাই ব্রাদার্স ওয়ার নট লেস স্ট্রং বসলো, নট লেস স্ট্রং এবং অ্যাজ এর পরিবর্তে দেন হলো, বাকি অংশ রাকিব আছে, রাকিব বসে গেল। তাহলে আমার ভাইয়েরা কম শক্তিশালী ছিল না রাকিবের থেকে, অর্থাৎ রাকিবও যেমন শক্তিশালী ছিল আমার ভাইয়েরাও কিন্তু তেমন শক্তিশালী ছিল। আমরা মোর এক্সাম্পল গুলোতে দেখি, এখানে এই এক্সাম্পল গুলো কিন্তু আপনারা চাইলে এভাবে প্র্যাকটিস করতে পারেন। আমি একটা চেষ্টা করি। যেমন হিজ জোক ওয়াজ অ্যাজ ফানি অ্যাজ এ কমেডি শো, তার জোকটি বা তার কৌতুক ছিল এত ফানি, এত হাস্যকর অ্যাজ এ কমেডি শো, একটা কমেডি শো এর মতো। তাহলে হিজ জোক ওয়াজ নট লেস ফানি দেন এ কমেডি শো, তার কৌতুকটি কমেডি শোর থেকে কম ফানি ছিল না।
রুল নাম্বার 10টা আমরা দেখি যে লেস ডট ডট দেন যুক্ত সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করব। যেমন ইউ আর লেস ক্লেভার দেন হি সেড, তুমি কম চালাক তার বলার থেকে। তাহলে নেগেটিভ হলো প্রথম লেসের পরিবর্তে নট অ্যাজ বসে, তাহলে ইউ আর নট অ্যাজ, ক্লেভার আছে ক্লেভারই বসবে, তাহলে ইউ আর নট অ্যাজ ক্লেভার অ্যাজ হি সেড, সে যা বলেছিল। অর্থাৎ পুরো সেন্টেন্সটা দাঁড়ায় যে তুমি হও না এত চালাক তার বলার মতো, অর্থাৎ সে যা বলেছিল তার থেকে তুমি কম চালাক। ইউ আর লেস ক্লেভার দেন হি সেড, তুমি কম চালাক সে যা বলেছিল, বা তুমি সে যা বলেছিল তার থেকে কম চালাক। অথবা নেগেটিভ করলে অর্থ দাঁড়ায় যে তুমি হও না এত চালাক সে যা বলেছিল, তার মানে তুমি কম চালাক ছিলে, এটাই দাঁড়ায়। আচ্ছা, আমরা পরবর্তী এক্সাম্পল গুলো দেখি। যেমন এই এক্সাম্পল গুলো কিন্তু আমরা এখানে করতে পারি। আচ্ছা, আমাদের রুল নাম্বার 11 কি বলছে যে টু ডট ডট টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করব। প্রথমে টু এর জায়গায় সো বসে, প্লাস টু এর পরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসে। আমরা রুলস গুলো দেখি, আমরা সেন্টেন্স গুলো দেখি, তাহলে বুঝতে পারবো। যেমন হি ইজ টু উইক টু ওয়াক, সে এত দুর্বল হাঁটার মতো। তাহলে এটাকে নেগেটিভ করলে হি ইজ সো, টু এর পরিবর্তে সো হলো, হি ইজ সো উইক, টু এর পরিবর্তে দ্যাট, হি ইজ সো উইক দ্যাট, সাবজেক্ট আমার এখানে হি আছে, হি বসলো, এবং যেহেতু ইজটা প্রেজেন্ট টেন্স তাহলে ক্যান নট এবং ভার্ব ওয়াক আছে, এরপরে ভিয়ন অবশ্যই ওয়ার্কিং হবে, হি ক্যান নট ওয়াক। তাহলে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না। The load was too difficult for me to carry, বোঝাটি এত ভারী আমার জন্য বহন করার মতো। তাহলে the load was, টু এর পরিবর্তে so, the load was so difficult for me, টু এর পরিবর্তে that, the load was so difficult for me that, me আছে, me এর সাবজেক্টিভ ফর্ম I, তাহলে I, এবং যেহেতু ওয়াজটা পাস্ট টেন্স তাহলে সেক্ষেত্রে কুড নট হবে, তাহলে কুড নট ক্যারি। The load was so difficult for me that I could not carry, বোঝাটি আমার জন্য এত ভারী ছিল যে আমি এটি বহন করতে পারিনি। আমাদের মোর এক্সাম্পল গুলো দেখি। এখানে অধিক এক্সাম্পল গুলো আছে, সময় স্বল্পতার কারণে আমি করতে পারছি না, এগুলো ওইভাবে প্র্যাকটিস করে নেবেন। রুল নাম্বার 12, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সামটাইমস থাকলে নেগেটিভ করার সময় কিভাবে নেগেটিভ করতে হয়। যেমন আমি এক্সাম্পল দিয়েই দেখি যে মাই ফ্রেন্ড সামটাইমস ভিজিটস মি, আমার বন্ধু আমাকে মাঝে মাঝে পরিদর্শন করে। তাহলে সামটাইমস এর পরিবর্তে অলওয়েজ বসবে, এবং মেইন ভার্বের আমরা সামটাইমস কে আমরা নেগেটিভ করব। তাহলে প্রথমে দেখি যে মাই ফ্রেন্ড বসলো, এবং টেন্স ও পার্সন অনুযায়ী আমার এখানে অক্সিলারি ভার্ব বসবে। তাহলে মাই ফ্রেন্ড, যেহেতু এখানে ভিজিটসটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেক্ষেত্রে আমরা ডাজ নট ব্যবহার করলাম। তাহলে মাই ফ্রেন্ড ডাজ নট ভিজিটস, এবং মাই ফ্রেন্ড আছে থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে মাই ফ্রেন্ড ডাজ নট, আর সামটাইমস এর পরিবর্তে অলওয়েজ। তাহলে মাই ফ্রেন্ড ডাজ নট অলওয়েজ, এবং ভিজিটেড তখন ভি অন হবে, বেস ফর্ম ভিজিট মি। মাই ফ্রেন্ড ডাজ নট অলওয়েজ ভিজিট মি, আমার বন্ধু আমাকে সবসময় ভ্রমণ করে না বা পরিদর্শন করে না। তার অর্থ আমার বন্ধু আমাকে মাঝে মাঝে পরিদর্শন করে। বিষয়টা কিন্তু খুব ক্লিয়ার যে এখানে সামটাইমস এর পরিবর্তে সেন্টেন্সে অলওয়েজ ব্যবহার হবে, অলওয়েজ ব্যবহার হলো, এবং যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর কারণে এর আগে ডাজ নট ব্যবহার হলো। যদি এটাকে পাস্ট থাকলো তাহলে ডিড নট ব্যবহার হলো। আমাদের পরবর্তী মোর এক্সাম্পল গুলো দেখি। এই মোর এক্সাম্পল গুলো কিন্তু আপনারা এভাবে করে নেবেন। আচ্ছা, রুল নাম্বার 13 আমরা দেখি
অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি বোথ বা ডট ডট এন্ড থাকে, বোথ ডট ডট এন্ড, তাহলে আমরা কিভাবে নেগেটিভ করতে পারি? প্রথমে বোথ এর পরিবর্তে নট অনলি ব্যবহার হয় এবং যে এন্ড থাকে এন্ড এর পরিবর্তে বাট অলসো, এবং বাকি যেগুলো থাকে সবগুলো কিন্তু একইভাবে বসে যায়, কোনো পরিবর্তন হয় না। যেমন হি টুক বোথ বুকস অ্যান্ড পেন্স, সে বইগুলো এবং কলমগুলো নিয়েছিল, সে বই এবং কলম উভয়ই নিয়েছিল, সে বইগুলো এবং কলমগুলো উভয়ই নিয়েছিল। তাহলে হি টুক নট অনলি বুকস বাট অলসো পেন্স, সে শুধুমাত্র বইগুলো নেয়নি বরং কলমগুলো নিয়েছিল। নট অনলি বাট অলসো হচ্ছে এটিও নয় ওটিও, এটিও নয় ওটিও, অর্থটাই দায়, মানে সে শুধু সে বইও নিয়েছিল এবং কলমও নিয়েছিল। আচ্ছা, পরবর্তী রুলস আমাদের, আমরা মোর এক্সাম্পল গুলো এখান থেকে অবশ্যই এইভাবে করে নিব আমরা নিয়ম অনুযায়ী। আচ্ছা, আমাদের নেক্সট রুল নাম্বার 14 কি আছে? যেমন হি ইজ এ গুড প্লেয়ার। এই ধরনের অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা নেগেটিভ করার সময় প্রথমে আমরা এখানে যে ভার্বটা থাকবে, অক্সিলারি ভার্ব যদি মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়, এটার সাথে আমরা কি করব? আমরা নট যোগ করে দেব। তাহলে হি ইজ নট এ গুড এর বিপরীত হচ্ছে ব্যাড, তাহলে হি ইজ নট এ ব্যাড প্লেয়ার। হি ইজ এ গুড প্লেয়ার, সে একজন ভালো খেলোয়াড়। হি ইজ নট এ ব্যাড প্লেয়ার, সে হয় না একজন খারাপ খেলোয়াড়, তার মানে সে ভালো খেলোয়াড়। আচ্ছা, আমরা এই রিলেটেড কিছু সিনোনিম অ্যান্টোনিম এখানে দেওয়া হলো আপনাদের এক্সাম্পলের জন্য। অবশ্যই এর বাইরেও আরো কিছু সিনোনিম এবং অ্যান্টোনিম আপনারা জেনে নেবেন। আমরা রুল কি বলছে এখানে, যে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মেনি থাকলে মেনি এর পরিবর্তে নট এ ফিউ বসে, এই ফিউ থাকলে এর পরিবর্তে নট মেনি, যদি এই লিটল থাকে তাহলে এর পরিবর্তে নট মাস, আর মাস থাকলে এর পরিবর্তে নট এ লিটল। যেমন there are many people in the village, এই গ্রামে অনেক লোকজন বা অনেক মানুষ আছে, তাহলে there are not many এর পরিবর্তে a few, not a few বসলো, there are not a few people in the village, গ্রামে কম লোক নাই, তার অর্থ কি? অনেক বেশি লোক আছে। I have a few books, আমার মাত্র কয়েকটি বই আছে, তাহলে a few এর পরিবর্তে not many, তাহলে I have not many books, আমার অনেক বই নাই, অনেক বই নাই মানে আমার খুব কম কয়েকটা বই আছে। I have a little rice, আমার সামান্য চাল আছে, তাহলে I have not much rice, আমার খুব বেশি চাউল নাই, বেশি চাউল নাই মানে কি? a little rice, খুব কম চাউল আছে। আচ্ছা, he has much money, তার অনেক টাকা আছে, তাহলে much এর পরিবর্তে not a little, তাহলে he has not a little money, তার খুব কম টাকা নাই, কম টাকা নাই মানে এখানে তার অনেক বেশি টাকা আছে।